হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মিমেনিয়া। মাই নেম ইজ জিৎ। তো আপনার ভিডিও টাইটেল দেখে আই থিঙ্ক বুঝেই গেছেন যে আমরা কোন বিষয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন। তো তার আগে আপনাদের একটা আপডেট দিচ্ছি, সাইয়ারা সিনেমাটা মানে আপনারা যারা জানেন না, সিনেমাটা বক্স অফিসে 250 crores মার্ক ক্রস করে গেছে। ওয়াইআরএফরা নিজেরা তাদের ইনস্টাগ্রাম বা ইউটিউবে পোস্ট করেছে। তার মধ্যে ইন্ডিয়ান নেট কালেকশন হচ্ছে 112 crores সামথিং, অ্যান্ড ওভারসিজে সিনেমাটা কালেক্ট করেছে অ্যারাউন্ড 43.50 crores, উইচ মিনস 5.03 মিলিয়ন। ওকে, এই আপডেটটা কিন্তু আজ থেকে প্রায় 2-3 দিন আগের আপডেট আমি দিচ্ছি। তো এখন হয়তো কালেকশনটা আরও আই থিঙ্ক 10 কোটি বা 15 কোটি বেড়ে গেছে, কারণ কি আজকে আমি সানডে ভিডিওটা বানাচ্ছি আর স্যাটারডে ছিল। তো স্যাটারডে সানডে মানে 2-3 দিন মিলিয়ে কালেকশনটা আরও করেছে, মানে ইনক্রিজ করেছে। তো মানে সিনেমাটা আরামসে কিন্তু 300 crores পার করে যাবে ডেফিনেটলি। নেক্সট উইকে ধারাক 2 রিলিজ করছে, সন অফ সর্দার 2 রিলিজ করছে। সন অফ সর্দার 2 তো ট্রেলার টিজার দেখে তো আমার মনে হয়নি যে সিনেমাটা খুব একটা বক্স অফিসে কিছু ওয়ার্ক করবে বলে। আর সন অফ সর্দার 2 যদি ট্র্যাশ করে যায় তাহলে সেই মানে সন অফ সর্দার 2 এর যে শোজগুলো আছে সেগুলো সাইয়ারা আবার পেয়ে যাবে। আর ধারাক 2 সিনেমাটা দেখুন, ধারাক 2 যেহেতু ধর্মা প্রোডাকশন ব্যাকিং করছে, তো ডেফিনেটলি একটা মানে লিমিটেড নাম্বার অফ শোজ পাবে, কিন্তু ওখানে কিন্তু কোনো বড় স্টার নেই, ঠিক আছে। মানে ডেফিনেটলি গান ভালো হয়েছে, ট্রেলারটাও বেশ ভালো, মানে ভালো রেসপন্স পেয়েছে, কিন্তু সিনেমাটার মধ্যে ওরকম মানে বিশাল বড় যে কোনো স্টার রয়েছে সেই জিনিসটা কিন্তু নেই, ঠিক আছে। সিদ্ধার্থ চতুর্বেদী বিশাল খুব বড় কিছু স্টার নয়, আর তৃপ্তি দিমরি ডেফিনেটলি একটা ফ্যান ফলোইং হয়েছে আফটার অ্যানিমাল, কিন্তু সেও কিন্তু ওই বক্স অফিস পুলার মানে সেই লেভেলের স্টার কিন্তু এখনও হয়নি, ঠিক আছে। তো দেখা যাক সেই সিনেমাটা কী করে। সেই সিনেমাটার জন্য আমি ডেফিনেটলি এক্সাইটেড রয়েছি, কিন্তু আমার মনে হয় না যে তাতে সাইয়ারা সিনেমাটা যে লেভেলে বিজনেস করছে সেটাতে খুব একটা কিছু এফেক্ট পড়বে বলে। ওকে, এবার বাকিটা তো আমরা ফিউচারেই জানতে পারবো। এনিওয়ে, তো এই মানে ভিডিও টপিক কিন্তু এটা নয়। এই ভিডিওর মধ্যে আমরা মেনলি কথা বলবো সাইয়ারা রিলেটেড কিছু বিষয় নিয়ে। ওকে, তো এই যে এতক্ষণ ধরে আপনাদের 1 minute 52 seconds ধরে যে এই সাইয়ারার এই সাকসেসের যে ডেফিনেশনটা দিলাম, এই ডেফিনেশনটা যেমন একটা ভালো দিকও রয়েছে, তার সাথে সাথে কিছু কিন্তু খারাপ দিকও রয়েছে। ওকে, তো সেই খারাপ দিকটার ব্যাপারেই আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তার সাথে সাথে আমরা কথা বলবো যে সাইয়ারা সিনেমাটা যে এত বড় ব্লকবাস্টার হয়েছে এইটার পেছনে অ্যাকচুয়ালি ক্রেডিটটা কার। ওকে, তো সেই বিষয়ের ব্যাপারেও কথা বলবো। আর তার সাথে সাথে এই সাকসেসটা, এই সাইয়ারা সিনেমাটা যে এই লেভেলে যে সাকসেস পেলো, এতে বলিউডের ফিউচারে কী এফেক্ট পড়তে পারে সেইটার বিষয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। ওকে, তো দেখুন, ফার্স্টে যদি আমরা সাইয়ারার এর ব্যাপারে কথা বলি, মানে সাইয়ারার এই ভালো দিক খারাপ দিকের ব্যাপারে কথা বলি, তো দেখুন সাইয়ারা সিনেমাটা আমার ডিসেন্ট একটা সিনেমা লেগেছে, ঠিক আছে। আমি আর রিভিউ আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, সেখানে আমি বলেছিলাম যে সিনেমাটা ডিসেন্ট একটা সিনেমা হয়েছে। মোহিত সুরির ট্রেলার টিজার থেকে যা অফার করেছিল আমাদের, সেই জিনিসটাই আমি হলে গিয়ে পেয়েছি। আমার সিনেমাটা ভালো লেগেছে, গানগুলো খুব ভালো লেগেছে, পারফরমেন্সেস খুবই ভালো ছিল, মানে মেন লিডদের পারফরমেন্সও ভালো ছিল, স্পেশালি মেয়েটার, আর বাকি সাপোর্টিং কাস্টদের পারফরমেন্সও ভালো ছিল। তো ওভারঅল সিনেমাটা আমার একটা ডিসেন্ট ইন্টেন্স রোম্যান্টিক ফিল্ম, মানে ইন্টেন্স রোম্যান্টিক জনরার মধ্যে যে লেভেলের মানে যে ধরনের সিনেমা হওয়া উচিত, আর মোহিত সুরি যে ধরনের সিনেমা বানায় সেই লেভেলেরই একটা সিনেমা হয়েছে। ডেফিনেটলি আশিকি 2 লেভেলের হয়নি, বাট স্টিল ইট ইজ আ গুড ওয়াচ ফর মি। ওকে, তো এই জিনিসগুলো আমার ভিডিওতে আমি বলেছিলাম, আরও কি একটু ডিটেলে বলেছিলাম, তো আপনারা চাইলে ভিডিওটা অবশ্যই দেখতে পারেন। ওকে, দেখুন সাইয়ারা সিনেমাটা যেমন প্রচুর মানুষের খুব ভালো লাগছে, তার সাথে সাথে সাইয়ারা সিনেমাটা নিয়ে একটা নেগেটিভ ক্যাম্পেনও কিন্তু চলছে, ঠিক আছে। যেমন দেখবেন সাইয়ারার যে গল্পটা সেটা আশিকি 3 এর জন্য লেখা হয়েছিল। ওকে, এবার দেখুন সাইয়ারা এত ভালো বিজনেস করে বেরিয়ে গেল, এবার কার্তিক আরিয়ানের সিনেমাটা তারা ওই জন্য নেক্সট ইয়ার থেকে, মানে এই ইয়ারে অ্যাকচুয়ালি রিলিজ করার কথা ছিল দিওয়ালিতে, সেই জন্য তারা নেক্সট ইয়ারে পোস্টপন করে দিয়েছে। ওকে, যাতে লোকে সাইয়ারাকে ভুলে যায়, তারপর কার্তিক আরিয়ানের সিনেমাটা একটা ফ্রেশ মাইন্ড নিয়ে দেখতে পারে। কিন্তু আমার মনে হয় না যে এই সিনেমাটা লোকে এত তাড়াতাড়ি ভুলবে বলে। আর সেকেন্ড কথা হচ্ছে যে তুমি দেখো এই সিনেমাটা আমি মানছি ওয়াইআরএফ ব্যাকিং করেছে, মোহিত সুরি স্টার ডিরেক্টর, সবই ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সাইয়ারা সিনেমাটা যে এই লেভেলে সাকসেস পেয়েছে, এবার আশিকি 3 এর মধ্যে, মানে ওই সিনেমাটার টাইটেলটা এখনও ফিক্স হয়নি, বাট আমি ধরে নিচ্ছি আশিকি 3 টাইটেল হবে কার্তিক আরিয়ানের সিনেমাটার। তো ওই সিনেমাটার মধ্যে এই সাইয়ারা সিনেমার যে একটা ফ্রেশনেস ছিল, ধরুন এই যে নতুন নিউ কামার্সরা ছিল, এই অনিত পাড্ডা আর আহান পান্ডে। আহান পান্ডে তো পুরো ডেবিউটার, আর অনিত পাড্ডাও ওই সালাম বেঙ্কিতে একটা সাপোর্টিং ক্যারেক্টার প্লে করেছে, তারপরে একটা অ্যামাজনে ওয়েব সিরিজ করেছে, এটা কেউই দেখেনি। ওকে, তো এরা যেহেতু নতুন নিউ কামার ছিল, তো লোকেদের না একটা এক্সাইটমেন্ট থাকে যে যেহেতু নিউ কামাররা ডেবিউ করছে, তো ওরা কেমন পারফরমেন্স দেবে সেইটা একটা জানার জন্য লোকের একটা কিউরিসিটি থাকে। তো সেই জন্যে লোকেরা যখন সিনেমাটা দেখতে গেছে হলে, তো লোকেরা ওই ক্যারেক্টারগুলোকেই দেখছে। ওকে, কারণ কি তারা এর আগে এদের দুজনের পারফরমেন্স কিন্তু দেখেনি, তো সেই রকম একটা মাইন্ডসেট নিয়ে লোকে সিনেমাটা দেখতে গেছিলো। কিন্তু সেই সেম জিনিসটা কার্তিক আরিয়ান আর শ্রীলীলা কতটা পুল অফ করতে পারবে সেটা নিয়ে আমার ডাউট হচ্ছে। ওকে, বিকজ কার্তিক আরিয়ান যেহেতু একটা রাইজিং স্টার, তার অনেকগুলো সিনেমা আমরা দেখে ফেলেছি, তো সে
ওই ক্যারেক্টারটার মধ্যে কতটা কি মানে নিজের একটা ইনপুট ডালতে পারবে সেটা নিয়ে একটা ডাউট আছে। আর শ্রীলীলা তো এতদিন তার যা পারফরমেন্স আমি দেখেছি, শি ইজ আ গুড ডান্সার কিন্তু অ্যাভারেজ পারফর্মার। ওকে, তো সে এবার কতটা ভালো পারফরমেন্স দিতে পারবে কি পারবে না সেটা নিয়ে ডাউট হচ্ছে। বাট ডেফিনেটলি সিনেমার ডিরেক্টর যেহেতু ভালো, অনুরাগ বাসুর নাম যেহেতু ওই সিনেমাটার সাথে অ্যাসোসিয়েট রয়েছে, তো আশা করা যায় সিনেমাটা ভালো কিছু একটা সিনেমা হবে। বাট দেখা যাক সেই সিনেমাটা কী হয় না হয়, সেটা তো ব্যাপারে তো আমরা ফিউচারেই জানতে পারবো। ওকে, এবার দেখুন এই যে সাইয়ারা সিনেমাটা নিয়ে যে আমি এত ভালো ভালো কথা বললাম, সাইয়ারা সিনেমাটার কিন্তু অনেক নেগেটিভ পয়েন্টসও রয়েছে, ঠিক আছে, যেগুলো আমি ভিডিওর মধ্যে আলোচনা করি, সেগুলো আপনাদের এখানে একটু জানিয়ে দিই। যে সাইয়ারা সিনেমাটার মধ্যে কমেডি সিনস কিন্তু আমার জন্য ওয়ার্ক করেনি, ঠিক আছে। আমি হলের মধ্যে দেখছিলাম, হলে প্রচুর মানুষ ছিল যারা মানে প্রচুর অ্যাকচুয়ালি ইউথ অডিয়েন্স ছিল, তারা কিন্তু এই কমেডি সিনগুলো দেখে কিন্তু খুব মজা পাচ্ছিল। ওকে, যেমন একটা এই অনিত পাড্ডার সাথে একটা সাইকোলজিস্টের একটা সিন আছে, সেখানে সে তাকে মানে মেন্টালি একটা করে মানে মাইন্ড গেম খেলে, ঠিক আছে। সেখানে তাকে একটা জিনিস বলে, তারপর কিছুক্ষণ পরে আবার ওই মানে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেনিং করতে করতে কিছুক্ষণ পরে সেম জিনিসটা আবার জিজ্ঞেস করে, তখন সেই জিনিসটা ভুলে যায়। ওকে, তখন অ্যাজ অ্যান অডিয়েন্স কিন্তু আমরাও সেই জিনিসটা ভুলে যাই। তো সেইখানে একটা কাইন্ড অফ হিউমার তৈরি করার চেষ্টা করেছে। তারপরে যে আলম খানের যে ক্যারেক্টারটা রয়েছে, যাকে আপনারা কোটা ফ্যাক্টরিতে দেখেছেন ওয়ান অফ দ্য মেন লিডে, তো সেই ক্যারেক্টারটা থ্রু দিয়েও কিন্তু একটা কাইন্ড অফ কমেডি ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, যেগুলো কিন্তু খুব মানে কিছু কিছু জায়গায় সামান্য ওয়ার্ক করেছে, বাট থ্রু আউট দ্য ফিল্ম কিন্তু কমেডি সেরকম ওয়ার্ক করেনি। ওকে, আর এখানে কিন্তু মানে সাপোর্টিং কাস্টকে, যেমন এই যে আহান পান্ডের বাবার যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটাকে কিন্তু খুব একটা ভালো করে ইউজ করতে পারেনি মোহিত সুরি, ঠিক আছে। মোহিত সুরির সিনেমাতে কিন্তু সাপোর্টিং ক্যারেক্টার্স খুব ভালোভাবে ইউজ করা হয়। আর সাত রান্দাবাকে আপনার মোহিত সুরির প্রত্যেকটা সিনেমাতে আই থিঙ্ক দেখেছেন, আশিকি টু, এগ ভিলেন সিনেমাটাতে তার পারফরমেন্স দেখবেন, তার কিন্তু ক্যারেক্টারটা একটা খুব ইম্পর্টেন্ট রোল ছিল। এইখানে কিন্তু রান্দাবাকে কিন্তু পুরোপুরি ওয়েস্ট করেছে মোহিত সুরি। ওকে, আর বাকি যারা এই ধরুন এই আহান পান্ডের যে ব্যান্ড গ্রুপে যে ক্যারেক্টার্সগুলো ছিল, সেই ক্যারেক্টার্সগুলোকেও কিন্তু খুব একটা ভালো করে ইউজ করতে পারেনি। ওকে, তো মোহিত সুরি কিন্তু মানে সাপোর্টিং ক্যারেক্টার্স কিন্তু সবসময় মোহিত সুরি খুব ভালোভাবে ইউজ করে সিনেমার মধ্যে, সেই জিনিসটা কিন্তু সাইয়ারা সিনেমাতে আমি অ্যাটলিস্ট দেখতে পাইনি। ওকে, আর কমেডি আমার জন্য ওয়ার্ক করেনি। ওকে, আর সিনেমাটা সেকেন্ড হাফে তো বোরিং ছিল, সেগুলো ব্যাপারে আমি ভিডিওতে অলরেডি বলেছিলাম। কিন্তু একটা ধরুন একটা সার্টেন অডিয়েন্সে যেমন সিনেমাটা ভালো লাগছে, আবার আরেকটা অডিয়েন্স কী করছে, তারা যেহেতু একটা মানে সোশ্যাল মিডিয়াতে এখন কী হয়ে গেছে, বাজে জিনিস মানে নেগেটিভ জিনিস খুব তাড়াতাড়ি স্প্রেড হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য তারা কী করছে, যে হলের মধ্যে ভুল ভ্যাল রিয়াকশন ক্রিয়েট করছে। যেমন আমি এই সেম জিনিস আমি দেখবেন লেলা মজনুর সময়ও দেখেছিলাম, লেলা মজনুর সময় অতটা ছিল না, বাট রিসেন্টলি যদি আমি এক্সাম্পল নিই, সনম তেরি কসম বলে যে সিনেমাটা রিলিজ করলো, ডেফিনেটলি সিনেমাটা খুব ভালো একটা সিনেমা, হর্ষবর্ধন রানের ভালো পারফরমেন্স ছিল, লোকে সিনেমাটা দেখেছে। তার যেহেতু মানে হর্ষবর্ধন রায় তো খুব ট্যালেন্টেড একজন একটা, তো সে একটা সাকসেস পেলো সেই সিনেমাটা মানে রিলিজের থ্রু দিয়ে, খুবই ভালো কথা। কিন্তু সেই সিনেমাটা যদি আপনি ইনস্টাগ্রামে রিলস দেখেন, সেই সময় লোকে কান্নাকাটি করছে, হলের মধ্যে প্রপোজ করে দিচ্ছে, লোকে সিনেমা শেষ হয়ে গেছে, লোকে মানে হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে। তো এই ধরনের সেম জিনিসপত্র কিন্তু আমরা সাইয়ারা সিনেমার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। ওকে, যে লোকে অজ্ঞান হয়ে যাচ্ছে, লোকে হলের মধ্যে কান্নাকাটি করছে, কেউ দেখছেন নিজের কাপলকে প্রপোজ করছে। ওকে, তো এবার এতে কী হচ্ছে, ধরুন যারা সিনেমাটা দেখেনি তাদের মধ্যে একটা মানে একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে যে এটা হয়তো নিব্বিদের সিনেমা। এই ধরনের মানুষের যখন এই সিনেমাটা ভালো লাগছে, এই ধরনের মানুষ যখন দেখতে যাচ্ছে, তাহলে সিনেমাটা নিশ্চয়ই খুব বাজে একটা সিনেমা। আর সিনেমাটা মানে কী বলবো, মানে কাইন্ড অফ একটা ওই মানে নিব্বি টাইপের একটা সিনেমা। ওকে, তো এবার দেখুন আমার এই জিনিসটা নিয়ে প্রবলেম রয়েছে, ঠিক আছে। আমি মানে এই জিনিসটাকে ডেফিনেটলি আমি সাপোর্ট করছি না, কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই যে ধরুন আপনি সিনেমাটা দেখেননি, ঠিক আছে, আপনি একটা সিনেমা না দেখে কিন্তু সেই জিনিসটা নিয়ে আপনি কমেন্ট করতে পারেন না, ঠিক আছে। আপনি সিনেমাটা দেখুন, আপনার খারাপ লাগলে আপনি 100 বার বলুন, সেটা আমি কিন্তু বারণ করছি না, কিন্তু একটা সিনেমা দেখে ইউ ক্যান শেয়ার ইউর ওপিনিয়ন অ্যান্ড অল। ওকে, আপনি একটা সিনেমা না দেখে সেটাকেই আগে থেকে আপনি একটা নেগেটিভিটি শুরু করে দিলেন, সেই জিনিসটা কিন্তু ঠিক নয়, এটা আমার ওপিনিয়ন। ওকে, আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই যে তোমার সিনেমাটা ভালো লেগেছে, ঠিক আছে, একটা সিনেমা দেখে, আমি তো এতদিন ধরে সিনেমা দেখে আসছি, সিনেমা নিয়ে ভিডিও বানিয়েছি। ওকে, আমি জিনিসটা বুঝি যে একটা সিনেমা দেখে মানুষের ইমোশনাল হয়ে যেতে পারে, ঠিক আছে, একটা সিনেমা দেখে লোকের কান্না পেতেই পারে। ওকে, আমি ধরুন ওই কাশ্মীর ফাইল সিনেমাটা দেখে ধরুন অনেকে কান্না পেয়েছে, এই করেছে, সেগুলো জেনুইনলি, কারণ কি লোকে ধরুন যারা কাশ্মীরি পণ্ডিতরা ওই সিনেমাটা দেখতে গেছো, তারা কিন্তু এই জিনিসটা ফিল করেছে, ঠিক আছে। তাদের স্ক্রিনের সামনে যখন তাদের ওই গল্পটাকে দেখানো হচ্ছে, তারা নিজেরা ওই জিনিসটা যেহেতু ফিল করছে, তারা ইমোশনালি কানেক্ট করছে, তাদের একটা চোখে জল চলে আসে, সেটা কিন্তু অর্গ্যানিক্যালি আসছে, ঠিক আছে। এবার আপনি আপনার ইনফ্লুয়েন্সিং পাওয়ার মানে আপনার ইনফ্লুয়েন্স ফলোয়ার্স বাড়ানোর জন্য, আপনি সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়ার জন্য এই ধরনের চিপ ট্রিক্সগুলো যদি আপনি ইউজ করেন, এটা কিন্তু লোকে বুঝে যাবে, ঠিক আছে। এখন অডিয়েন্স প্রচুর স্মার্ট হয়ে গেছে, এগুলো কিন্তু আর কোথাও লুকিয়ে নেই, ঠিক আছে। তো
এই জিনিসটা আমি বুঝি না। আর এই ওয়াইআরএফ তো মানে চিরকাল ভুলভাল মার্কেটিং, পিআর মার্কেটিং এটসেট্রা এগুলো তো করেই আসছেই, ঠিক আছে। এই সাইয়ারা সিনেমার ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু করেছে। ওকে, আমি কিন্তু কর্পোরেট বুকিং বলছি না, কিন্তু তারা একটা কাইন্ড অফ পিআর মার্কেটিং কিন্তু এই সিনেমাটা নিয়ে ডেফিনেটলি করেছে, সেটা কিন্তু মানে আপনি কিন্তু ফেলে দিতে পারবেন না। ওকে, তো এই ধরনের এই জিনিসগুলো যে দেখছি, এই জিনিসগুলো কিন্তু ঠিক না। মানে দেখুন, আমি কিন্তু খারাপ ভালো দুটোই বললাম, ঠিক আছে। যে আপনি ধরুন একটা সিনেমাকে না দেখে জাজ করছেন, সেই জিনিসটাও যেমন ঠিক নয়, তার সাথে সাথে আপনি একটা সিনেমা দেখে সেইটাকে নিয়ে এইরকম ওভার ড্রামেটিক রিয়াকশান যে ছাড়ছেন, সেই জিনিসটাও কিন্তু ঠিক নয়। ওকে, আমি কিন্তু কাউকে ছোটো করছি না যে কারো ধরুন সত্যিকারে কান্না পেয়ে গেল সিনেমাটা দেখে। আমি নিজে সিনেমাটা দেখেছি, আমার সিনেমাটা দেখে কোথাও এরকম মনে হয়নি যে সিনেমাটা দেখে কান্না পেয়ে যাবে, এই পেয়ে যাবে, বা লোকে সেন্সলেস হয়ে যাচ্ছে, এই ধরনের সিনেমা কিন্তু সাইয়ারা দেখে আমার মনে হয়নি। ওকে, এটা গেল প্রথম বিষয়। সেকেন্ড কথা হচ্ছে সাইয়ারা সিনেমাটা যে এই লেভেলের বক্স অফিসে রেসপন্স দেখাচ্ছে, এই যে সাকসেসটা, এইটার পেছনে অ্যাকচুয়ালি ক্রেডিটটা কার? তো দেখুন, আমার পার্সোনালি মনে হয় যে সাইয়ারা সিনেমাটা মধ্যে পারফরমেন্স, দেখুন লিড প্লেয়ার্স যারা রয়েছে তারা পারফরমেন্স ডেফিনেটলি ভালো দিয়েছে। মেয়েটা স্পেশালি বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। আহান পান্ডের পারফরমেন্সও কিন্তু খুবই ভালো ছিল সিনেমার মধ্যে। ওকে, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে তাদের একটা ছোট কন্ট্রিবিউশন ডেফিনেটলি রয়েছে, কিন্তু তাদের মানে পুরোপুরি ক্রেডিটটা আমরা দিতে পারি না, ঠিক আছে। এই সিনেমার সাকসেসের পেছনে আমি বলবো যে দুজন মানুষের কিন্তু ক্রেডিট রয়েছে। ফার্স্ট হচ্ছে মোহিত সুরি, দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওয়াইআরএফ, যারা সিনেমাটার প্রডিউসার। ওকে, এই সিনেমার মধ্যে মোহিত সুরি, দেখুন এই সিনেমার মধ্যে আপনি যতগুলো ইন্টারভিউ, মানে সাইয়ারা প্রি রিলিজে আপনি সিনেমার যতগুলো ইন্টারভিউ যদি আপনি এক্ষুনি ইউটিউবে গিয়ে সার্চ করেন, আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা ইন্টারভিউ কিন্তু মোহিত সুরি দিয়েছে। ওকে, মানে এখানে লিড প্লেয়ার্সদের দিয়ে কোনো ইন্টারভিউ দেওয়াই হয়নি। ওকে, প্রত্যেকটা ইন্টারভিউতে আপনি প্রি রিলিজ দেখুন বা পোস্ট রিলিজ দেখুন, প্রত্যেকটা ইন্টারভিউতে মোহিত সুরিকে কিন্তু তারা সামনে রেখেছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, একটা ডিরেক্টরকে তারা যেহেতু সামনে রেখে প্রমোশন করছে, এই জিনিসটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কারণ কি একটা ডিরেক্টরের ওপরই পুরোপুরি দাঁড়িয়ে থাকে যে সিনেমাটা কতটা ভালো হবে বা খারাপ হবে। ওকে, এটা গেল প্রথম বিষয়। আর ডেফিনেটলি মোহিত সুরি সিনেমা, মোহিত সুরি দেখুন খুব ভালো একজন ডিরেক্টর, ঠিক আছে। তার কাছে যদি একটা মানে ঠিকঠাক যদি একটা স্ক্রিপ্ট থাকে, সে কিন্তু তার মধ্যেও কিন্তু টুইকিং এটসেট্রা করে কিন্তু জিনিসটাকে খুব ভালো করে প্রেজেন্ট করতে পারে। ওকে, তার লাস্ট সিনেমাটা যদি দেখেন এগভিলেন্ট রিটার্নসের স্ক্রিপ্ট কিন্তু ভালো ছিল না, লাভ স্টোরিতে দম ছিল না। তাও যদি আপনি সিনেমাটা এখন আপনি দেখেন, সিনেমাটা কিন্তু একটা ওয়াচেবল সিনেমা। ওকে, বিকজ মোহিত সুরি ওখানে ডিরেকশনটা ভালো দিয়েছিল, ওখানে মোহিত সুরি জিনিসগুলোকে ভালো করে গ্র্যান্ড ওয়েতে প্রেজেন্ট করেছে। সেই জিনিসটা কিন্তু মোহিত সুরি আপনি যে কোনো ধরুন মানে বাজে সিনেমার মধ্যেও কিন্তু ওই ফিলিং মানে ওই জিনিসটা কিন্তু আপনি ফিল করবেন। ওকে, সেই সেম জিনিস মোহিত সুরি এখানে যে ধরনের সিনেমা সে বানাতে চেয়েছিল, যে অডিয়েন্সকে মাথায় রেখে বানাতে চেয়েছিল, সেই ধরনের সিনেমাই সে সাকসেসফুলি বানাতে পেরেছে। তার মধ্যে ডেফিনেটলি কিছু ফ্লস ছিল, বাট ওভারঅল মোহিত সুরি কিন্তু জিনিসটাকে ওভার প্রমোশন করেনি, ঠিক আছে। বিশাল কিছু দারুণ কিছু বানিয়েছে সেটা সে বলেনি। সে নিজে ইন্টারভিউতে বলেছে যে আপনাদের যদি আশিকি টু বা আপনার যদি লাভ এই শব্দটা যদি আপনি বিলিভ করেন, ডেফিনেটলি ইউ ক্যান ওয়াচ দ্য ফিল্ম, ইউ ক্যান এনজয় দ্য ফিল্ম। ওকে, তো সেই জিনিসটা কিন্তু অডিয়েন্স করছে, আর ইউথের মারাত্মক লেভেলে সিনেমাটা ভালো লাগছে। আর ডেফিনেটলি ওয়াইআরএফকে ক্রেডিট দিতেই হবে, বিকজ ওয়াইআরএফ কিন্তু মোহিত সুরিকে পুরোপুরি ফ্রিডম দিয়েছে সিনেমাতে, ঠিক আছে। ওয়াইআরএফ কিন্তু একটা টাইমে প্রচুর রোম্যান্টিক সিনেমা বানিয়েছে শাহরুখ খানের সাথে। ওকে, তারা চাইলে কিন্তু তাদের নিজেদের যে ওয়ে অফ রোম্যান্স রয়েছে সেইটা কিন্তু তারা চাইলে বানাতেই পারতো মোহিত সুরিকে দিয়ে। তারা কিন্তু অনেক সময় আপনারা দেখে থাকবেন যে প্রডিউসাররা ডিরেক্টরের উপর চেপে যায়। ওকে, মানে ধরুন ডিরেক্টর এক ধরনের সিনেমা বানাতে চাইছে, প্রডিউসাররা এসে বলে যে ভাই স্ক্রিপ্টে চেঞ্জ করো, আমরা তো এই ধরনের সিনেমা বানাই, তুমি স্ক্রিপ্টে এই জিনিসগুলো ইনকর্পোরেট করো, নাহলে তুমি ছবিটা বানাতে পারবে না, আমরা তোমাকে ফান্ডিং দেবো না। তো এই ধরনের জিনিসপত্রের জন্য দেখবেন আউটপুটটা ঘেটে যায়। ওকে, তো মোহিত সুরিকে এখানে বাইরে পুরোপুরি ফ্রিডম দিয়েছে। মোহিত সুরি দেখবেন মানে সবসময় দেখবেন সে কিন্তু নতুন নতুন মিউজিশিয়ানসদের চান্স দেয়, ঠিক আছে। দেখবেন প্রত্যেকটা সিনেমার মধ্যে সে কিন্তু একটা নিউ মিউজিক ডিরেক্টর বা নিউ মিউজিক সিঙ্গারকে কিন্তু ইন্ট্রোডিউস করে। এই যে অরিজিৎ সিংকে আমরা আজকে শুনছি, অরিজিৎ সিংয়ের ফার্স্ট যে গানটা ছিল বলিউডে ফির মোহাম্মত করনে চার, সেটা কিন্তু মোহিত সুরি মার্ডার 2 এর সং, ঠিক আছে। তারপর সুন রাহা হ্যায় না তুতে সে অঙ্কিত তিওয়ারিকে ইন্ট্রোডিউস করেছে। তারপরে দেখবেন বেদ শর্মাকে মালাং সিনেমাতে ইন্ট্রোডিউস করেছিল, আর এই সিনেমাটা থ্রু দিয়ে ফাহিম আবদুল্লাহকে সে ইন্ট্রোডিউস করলো। ফাহিম আবদুল্লাহ এর আগে অনেক গান গেয়েছে, কিন্তু সেগুলো খুব একটা পপুলার নয়। এই সিনেমাটা থ্রু দিয়ে সে তার একটা কাইন্ড অফ ফ্যান ফলোয়িং হয়ে গেল। ওকে, তো মোহিত সুরি সবসময় নতুন মিউজিশিয়ানসদের সাথে কাজ করে, মাল্টিপল মিউজিক কম্পোজার্সদের সাথে কিন্তু সে কাজ করে। ওকে, আর ওয়াইআরএফ কিন্তু কখনো মাল্টিপল মিউজিক কম্পোজার্সদের সাথে কিন্তু কাজ করেনি। তো সেইখানে ওয়াইআরএফ কিন্তু সেই ফ্রিডমটা মোহিত সুরিকে দিয়েছে। মোহিত সুরি এই সিনেমার মধ্যে মাল্টিপল মিউজিশিয়ানসদের দিয়ে কাজ করিয়েছে। আর ওয়াইআরএফ কিন্তু সিনেমাটার মধ্যে কোনো রকম মানে প্রোডাকশন ভ্যালুর দিক থেকে কিন্তু কোনো রকম খামতি রাখেনি, ঠিক আছে। গ্র্যান্ড লেভেলে সিনেমাটাকে শ্যুট করা হয়েছে, যে নিউ কামার্স বলে মানে বাজেট রেস্ট্রিকশন করে দেবো, সেই জিনিসটা কিন্তু ওয়াইআরএফ করেনি। তো সিনেমাটার মধ্যে গ্র্যান্ডনেসটা কিন্তু আপনি ফিল করবেন। আর ডেফিনেটলি ওয়াইআরএফের কিন্তু এই সিনেমার সাকসেসের পেছনে কিন্তু একটা বিশাল লেভেলে কন্ট্রিবিউশন রয়েছে। ওকে, এবার যদি লাস্ট টপিকে কথা বলি যে এই যে সাইয়ারা সিনেমাটা এই লেভেলের বক্স অফিসে সাকসেসফুল হলে এতে বলিউডের ফিউচারে কী হতে পারে। ওকে, তো আমার দেখুন পার্সোনালি মনে হয় যে সাইয়ারা সিনেমাটা
এত সাকসেসফুল হয়েছে এটার পেছনে রিজন হচ্ছে যে এখনকার দিনে আপনি দেখবেন যে ধরনের মানে লাস্ট 2-3 বছরে পোস্ট কোভিডে যে ধরনের সিনেমাগুলো বক্স অফিসে ওয়ার্ক করছে সেগুলো প্রচুরই মানে গ্র্যান্ড লেভেলের সিনেমা, ঠিক আছে, মানে তার মধ্যে অ্যাকশন রয়েছে, তার মধ্যে একটা ওই ধরুন হিস্টোরিক্যাল ব্যাপার রয়েছে, সেটা আপনি RRR দেখুন বা পুষ্পা দেখুন, মানে অ্যাকশন ভাইলেন্স এই ধরনের সিনেমাগুলো বেশি বক্স অফিসে ওয়ার্ক করেছে, ঠিক আছে, মেনলি অ্যাকশন সিনেমাই ওয়ার্ক করেছে। তো এই ইন্টেন্স রোম্যান্টিক জনরাটা, মানে এই ইন্টেন্স রোম্যান্টিক জনরার যে সিনেমাগুলো, এই সিনেমাটা না বলিউডে অনেক দিন ধরে মিসিং ছিল, ঠিক আছে। আমি লাস্ট দেখেছি আমার মনে আছে সিদ্ধার্থই ছিল, মানে সিদ্ধার্থ, সেটাও OTT-তে রিলিজ হয়েছিল, বাট সেইটাই একমাত্র আমি বলবো লাস্ট একটা ওই ইন্টেন্স রোম্যান্টিক জনরার মধ্যে ওটাই একটা লাস্ট আমার দেখা সিনেমা। ওকে, তারপরে আমার মনে নেই কোন ওই ধরনের সিনেমা এসছে কি আসেনি। ওকে, কিন্তু ওই ধরনের সিনেমা যেহেতু লোকে এখন দেখছে, আর এখনকার জেনারেশনে ধরুন এখনকার দিনে যারা ধরুন ইউথ অডিয়েন্স রয়েছে, ইউথ ইন দ্য সেন্স যে 12 থেকে 16, মানে 12 থেকে অ্যাকচুয়ালি 20 বছরের যারা এজ গ্রুপ রয়েছে, তারা হয়তো আশিকি 2 সিনেমাটা দেখেনি, ঠিক আছে। আমরা যেমন আমাদের ছোটোবেলায় আশিকি 2 দেখেছি, এখনকার দিনে যারা ছোটোবেলায় রয়েছে মানে ওই 12 থেকে 15 বছরের এজ গ্রুপের মধ্যে, তারা হয়তো আশিকি 2 অতটা দেখেনি। এবার তাদের জন্য এই সাইয়ারা যেহেতু ডিরেক্টর সেম, তার মধ্যে একটা আশিকির ভাইবস রয়েছে, রকস্টারের ভাইবস রয়েছে। আমরা আশিকি 2 রকস্টার দেখেছি, আমাদের সিনেমাটা ডিসেন্ট সিনেমা লাগছে। এবার তারা যেহেতু দেখেনি, তারা ওই অ্যাম্বিয়েন্সটা ফিল করতে চাইছে, সেই জন্যই তারা একটা হিউজ নাম্বার অফ অডিয়েন্স কিন্তু এই সিনেমাটা দেখতে যাচ্ছে, এই সিনেমার যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে সেটা কিন্তু ফিল করতে যাচ্ছে। ওকে, আর গান ডেফিনেটলি, মিউজিক খুব ভালো হয়েছে সিনেমার মধ্যে, সিনেমার ট্রেলার ভালো হয়েছিল, ডিরেক্টর যেহেতু মানে মোহিত সুরি তো স্টার ডিরেক্টর, তার প্রত্যেকটা সিনেমার মধ্যেই দেখবেন মিউজিক তো ভালো হয়, সে রোম্যান্টিক সিনেমা দারুণভাবে প্রেজেন্টও করতে হয়, তো কিছু ভালো রোম্যান্টিক মোমেন্টসও সিনেমাটার মধ্যে ছিল। তো ওভারঅল সিনেমাটা ভালো হয়েছে বলেই সিনেমাটা ওয়ার্ক করছে বক্স অফিসে। এবার আমার মনে হয় যে এই যে সাইয়ারা সিনেমাটা বক্স অফিসে সাকসেসফুল হলো, তো এতে কী হবে যে এখন সামনে কিন্তু অনেক পরপর কিন্তু অনেক রোম্যান্টিক সিনেমা রয়েছে, ঠিক আছে। যেমন এই কিছুদিন আগে মেট্রো ইন্ডিয়ানে হলো, সেটা আনফর্চুনেটলি বক্স অফিসে চলেনি। এরপর ধড়ক 2 আসছে, তারপরে দেখবেন এই কার্তিক আরিয়ানের সিনেমাটা রয়েছে, তারপরে এই তেরে ইশক মে বলে একটা সিনেমা আসছে যেটা রাঞ্জনার স্পিরিচুয়াল সিকুয়েল, যাতে কৃতি সেন, ধনুষ রয়েছে। তো এই ধরনের পরপর যে রোম্যান্টিক সিনেমাগুলো আছে, এতে কিন্তু কী হবে যে এই মানে রোম্যান্টিক সিনেমার যে একটা এরা ছিল, যেটা আমরা 2000-এ মানে শাহরুখ খানের অ্যাকচুয়ালি মানে শাহরুখ খানের যে এরাটা, সেটাই হচ্ছে রোম্যান্টিক সিনেমার এরা, ঠিক আছে। সেখানেই বলিউড অ্যাকশন থেকে রোম্যান্টিক জনরাতে জাম্প করেছিল, তো সেই কাইন্ড অফ এরাটা আমার মনে হয় বলিউড আবার ব্যাক করতে চলেছে। ওকে, তো সেই জিনিসটা খুব ভালো লাগছে। এবার দেখা যাক এই সামনে এই ধড়ক 2 আসছে, তারপর এই তেরে ইশক মে বলে যে সিনেমাটা আছে, এই সিনেমাগুলো বক্স অফিসে কতটা সাকসেসফুল হয় কি হয় না। আরেকটা জিনিস যেটা আমার বলিউডের মধ্যে মনে হচ্ছে মানে চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে দেখবেন এই মোহিত সুরি যেহেতু মানে নিউ কামার্সদেরকে খুব ভালো লঞ্চ করতে পারে, আদিত্য কাপুর, শ্রদ্ধা কাপুরকে কিন্তু সে মানে আদিত্য রয় কাপুর অ্যান্ড শ্রদ্ধা কাপুরকেও সে খুব সাকসেসফুলি লঞ্চ করেছিল। তারপর এখানে আহান পান্ডা, অনিত পাড্ডাকেও খুব ভালোভাবে লঞ্চ করলো। এবার দেখবেন যখনই কোনো নতুন বা নিউ কামারকে লঞ্চ করতে হবে, দেখবেন মোহিত সুরিকে দিয়েই হয়তো লঞ্চ করানো হবে, ঠিক আছে। কারণ কি আমরা দেখেছি বলিউডে একটা কোনো ট্রেন্ড শুরু হলে সেটাকেই মানে কন্টিনিউ করা হয়, ঠিক আছে। দেখবেন অ্যানিমাল সিনেমাটা 2023-তে বিশাল সাকসেসফুল হয়েছিল, তারপর থেকে দেখবেন ভাইলেন্সের সিনেমা মানে ভাইলেন্ট সিনেমা বানানো শুরু হয়েছে। ওকে, পুষ্পা সাকসেসফুল হওয়ার পর থেকে অ্যাকশন সিনেমা বা ওই রকম একটা রুটেড কাইন্ড অফ সিনেমা বানানো শুরু হয়েছে। তো একটা না একটা ট্রেন্ড কিন্তু সিনেমার মধ্যে, মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে, আমি বলিউডের কথা শুধু বলছি না, মানে সাউথে বা যে কোনো মানে ইন্ডিয়ান মানে ইন্ডিয়াতে যতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে প্রত্যেকটা জায়গাতেই দেখবেন যে তারা সবসময় একটা যে সিনেমা সাকসেসফুল হয়েছে তার যে টেমপ্লেট রয়েছে বা তার যে ফর্ম্যাটটা রয়েছে, তারা পরে সেই ফর্ম্যাটেরই অনেক সিনেমা তৈরি করার চেষ্টা করে। ওকে, যেটা আমরা অর্জুন রেড্ডির ক্ষেত্রেও দেখেছি যে অর্জুন রেড্ডি সিনেমা মানে সাকসেসফুল হওয়ার পর থেকে তারা সেই ফর্ম্যাটটা নিয়ে প্রচুর সিনেমা বানানোর চেষ্টা করেছে, RX100 এটসেট্রা তারা বানিয়েছে। ওকে, তো সেই জিনিসটা তারা ডেফিনেটলি চেষ্টা করে। আর ডেফিনেটলি এরপরে কিন্তু আমার মনে হয় যে রোম্যান্টিক সিনেমা আরও বেশি করে বলিউডে তৈরি হবে। এই রোম্যান্সের যে এই রোম্যান্টিক সিনেমার যে একটা ছিল মানে ইন্টেন্স রোম্যান্টিক সিনেমা যে বলিউডে মিসিং ছিল, সেই জিনিসটা কিন্তু আবার কোথাও গিয়ে এই সাইয়ারা সিনেমার থ্রু দিয়ে মানে ব্যাক করেছে বলিউডে। ওকে, তো সেটা খুবই একটা ভালো জিনিস যাদের রোম্যান্টিক সিনেমা দেখতে পছন্দ করে। আমি পার্সোনালি ওই ধরনের সিনেমা দেখতে খুব মানে পছন্দ করি, তো আমার জিনিসটা বেশ ভালো লেগেছে। ওকে।